হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সুবিধাসে প্র্যাকটিস সেট থেকে অনুপাত সমানুপাতের 41 থেকে 50 অব্দি মোট 10টি প্রশ্ন আলোচনা করব। তো এর আগে 1 থেকে 40 অব্দি প্রশ্নগুলি আলোচনা করেছি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের প্রথম অঙ্ক হলো 64কে 3 ভাগে বিভক্ত করো যেন তারা 2, 4, x এর সমানুপাতি হয়। ক্ষুদ্রতম অংশ 10^2 হলে x সমান কত? তো 64কে আমাকে 3 ভাগে ভাঙতে হবে, যেখানে সমানুপাতে বলা আছে এই তিনটি, অর্থাৎ x is to 4 সরি 2:4 is to x এইভাবে আছে। এবার ক্ষুদ্রতম অংশ বলে দেওয়া হয়েছে। এখানে ক্ষুদ্রতম অংশ দেখো, এর থেকে এইটা বড়, অর্থাৎ এর থেকে এইটাও বড় হবে। তো ক্ষুদ্রতম অংশ হচ্ছে এই পার্টটি, ঠিক। এখন দেখো মোট হচ্ছে 64, এর মধ্যে এই 2 সমান কত সেটা দেখব। তো এখানে সবগুলি যদি যোগ করি তো অনুপাতের যোগফল কত হবে? 2 + 4 + x, এর মধ্যে হচ্ছে 2 ভাগ, ক্ষুদ্রতম। আর ক্ষুদ্রতম দেখো বলে দেওয়া হয়েছে 10^2 তো আমরা এখানে লিখবো ক্ষুদ্রতম সমান 10^2। এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এখন দেখো আমরা কি করি না, 64 আর 2 উপরে আছে, নিচে আছে 2 + 4 + x। এটা যদি আমরা পূর্ণ ভাঙি তো 30×2 = 32/3। আমরা এই উপরেগুলিকে নিচে নিয়ে চলে আসবো, তাহলে উপরে কিছুই থাকবে না, থাকবে 1। তো 2 + 4 + x = এখানে 32/3। আর 64 2 যদি নিয়ে এদিকে নিয়ে আসি তো ভাগ হয়ে যাবে। তো 32 এর সঙ্গে 64 কাটলে 2। তো আমরা এখানে পাচ্ছি 1/2 + 4 + x = 1/3 2 6 6 2 12। দেখো উপরে সেম আছে, অর্থাৎ নিচের দুটিও হচ্ছে সেম, ঠিক আছে, যেহেতু সমান। তো আমরা এখান থেকে শর্তে লিখতে পারি 2 + 4 + x = 12। তো এখানে x সমান কত থাকছে না 12। দেখো 2 আর 4 যোগ করলে 6, 6 এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তো অর্থাৎ 6। তো x সমান হচ্ছে 6, এটি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো x এর মান হবে 6, অর্থাৎ অপশন এ। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি। গরুর সংখ্যা কত? তো এখানে আমাকে দুটি ধরে নিতে হবে, ঠিক আছে। ধরো গরু আমরা ধরলাম xটি আর পায়রা ধরলাম yটি। তাহলে মোট পা কত হয়? দেখো একটি গরুর 4টি পা, তো xটি গরুর কয়টি পা হবে না 4xটি। আর একটি পায়রার 2টি পা, তো yটি পায়রার কত হবে না y2y। তো এই দুটি যোগ করলে আমরা মোট পা পাচ্ছি। মোট মাথা কি পাবো না, যতগুলি গরু আর যতগুলি পায়রা একটি করে মাথা থাকে, অর্থাৎ x + y, এটা হচ্ছে মোট মাথা। শর্তে সমান কি বলেছে না, পায়ের সঙ্গে সমান মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি, অর্থাৎ মাথার যে সংখ্যা আছে এর দ্বিগুণ যদি করি প্লাস যদি 12 করি তবেই পায়ের সঙ্গে সমান হবে, ঠিক। তো এখান থেকে আমাকে শুধুমাত্র x বের করতে হবে, x বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এখানে পাচ্ছি 4x + 2y = এটা যদি গুণ করি তো 2x + 2y আর থাকছে +12। তো এই দুটি যদি এদিকে নিয়ে আসি তো 4x - 2x + 2y - 2y, ঠিক আছে। x টি আমি প্রথমে x এর জায়গায় লিখলাম = 12। তো এখানে কেটে যাবে, তো এখান থেকে থাকছে 2x = 12। তো x = হবে 12/2, অর্থাৎ 6টি, ঠিক আছে। তো গরুর সংখ্যা হচ্ছে 6টি, এইটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো 675 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করা হলো। যদি তারা প্রত্যেকে 5 টাকা কম পেত তবে তাদের অংশের অনুপাত হতো 1:2:3। সি কত টাকা পেল? বন্ধুরা, এখানে যে অনুপাতটি দেওয়া আছে এটি 5 টাকা করে কমানোর পর, তো প্রত্যেকের কাছ থেকে 5 টাকা করে কমিয়েছে, তারপর এই অনুপাতে তারা পেয়েছে। তো এটি হচ্ছে মোট, যদি আমরা 5 টাকা করে 3 জনের কমাই তো মোট 15 টাকা কমবে। তো আমরা যদি মোট থেকে 15 টাকা কমাই 675, এখান থেকে 15 টাকা যদি কমিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি 607 টাকা। এটা কি হয়েছে না এই অনুপাতে তারা পেয়েছে 5 টাকা কমানোর পর, তো এই টাকাটি পেয়েছে এই অনুপাতে। আমাকে শুধু সি বের করতে হবে, অর্থাৎ 3 সমান কত সেটা বের করতে হবে, তাহলে সে 5 টাকা কম পাবো, পরে 5 টাকা যোগ করে দেবো, সি অ্যান্সার হয়ে যাবে। দেখো 660 টাকা হচ্ছে মোট, এখান থেকে সি পেয়েছে 3 ভাগ, কত ভাগের মধ্যে? মোট 6 ভাগের মধ্যে 3 ভাগ, তো 6 ভাগের মধ্যে 3 ভাগ পেয়েছে সি। কাটলে হচ্ছে 110, অর্থাৎ 033। 330 টাকা হচ্ছে 5 টাকা কম পাওয়ার পর, ঠিক আছে। তো মোট কত পেয়েছিল, আমরা 5 টাকা এবার যোগ করে দেবো, তো সি পাবে 330 + 5, অর্থাৎ 335 টাকা।
এটি হবে অ্যান্সার আমাদের। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো 34,000 টাকা 2 জন পুরুষ 3 জন মহিলা ও 5 জন বালকের মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত 3:2:1 হয়। একজন পুরুষ কত টাকা পেল? দেখো বন্ধুরা, এখানে যে অনুপাত দেওয়া আছে এটি একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক, ঠিক আছে। আর মোট টাকা যেটি ভাগ হবে সেটি হচ্ছে 34,000 টাকা। এখন দেখো, এইটিকে যদি আমরা ধরে নিই যে একজন পুরুষ কত পায় 3x, একজন মহিলা পায় 2x, আর একজন বালক পায় x, এগুলো একজন একজন করে পায়, ঠিক আছে। মোট যদি দেখো তো ছিল 2 জন পুরুষ, তো 2 জন পুরুষ অর্থাৎ দ্বিগুণ পাবে, অর্থাৎ মোট কত পাবে 6x। আচ্ছা 3 জন মহিলা, তো একজন যদি 2x পায় তো 3 জন মহিলা পাবে 6x। আচ্ছা একজন পুরুষ x টাকা, তাহলে 5 জন বালক, তো একজন বালক x টাকা, 5 জন বালক মোট কত পাবে না 5x টাকা, ঠিক। তো এই পুরো টাকাটি হচ্ছে সমান হচ্ছে এই 34,000 টাকা, ঠিক আছে। 2 জন পুরুষ 3 জন মহিলা এবং 5 জন বালক মোট পাচ্ছে 34,000 টাকা। এখন এখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে একজন পুরুষ কত পেয়েছে খেয়াল রাখতে হবে 3x টাকা, ঠিক আছে। তো 3x সমান কত সেটি আমরা বের করতে হবে। তো এখানে হচ্ছে 12, 12 আর 5 17, 17x ইকুয়াল টু 34,000। তো x ইকুয়াল টু হবে 34,000 ডিভাইডেড বাই 17, তো কাটলে হচ্ছে 2 অর্থাৎ 2000। তো x হচ্ছে 2000, একজন তাহলে পুরুষ কত পেয়েছিল 3x, তো x এর মান 2000, তো 3 গুণিত 2000 সমান হচ্ছে 6000 টাকা। তো একজন পুরুষ পাবে 6000 টাকা। যদি একজন বালক বলতো পেত শুধুমাত্র 2000 টাকা, আর একজন মহিলা বললে পেত 4000 টাকা, ঠিক আছে। 2x অর্থাৎ 4000 টাকা। তো এখানে একজন পুরুষ 6000 টাকা অ্যান্সার আসছে, তো আমাদের অপশন এ হবে উত্তর। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো এ ও বি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 3:2 এবং 5:3। যদি প্রত্যেকে মাসে 1000 টাকা করে সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত? এখানে আমাকে ধরে নিতে হবে, ঠিক আছে। দেখো এ বি এর মাসিক আয় বলেছে এই অনুপাত, তো আয় যদি দেখি আমরা তো ধরে নেব এ এর আয় হচ্ছে 3x, তো বি এর আয় হবে 2x। এখন ব্যয় যদি দেখি তো ব্যয়ের অনুপাত 5 আর 3 ছিল, তো ব্যয় হবে 5y আর বি এর ব্যয় হচ্ছে 3y, এটা আমরা ধরে নিলাম। এখন দেখো এ এর আয় এটা আর ব্যয় এটা, তো আয় থেকে যদি আমরা ব্যয় বিয়োগ করে দিই, আয় থেকে যদি ব্যয় বিয়োগ করি তো আমরা কি পাবো সঞ্চয়, তো সঞ্চয় বলা আছে 1000 টাকা, তো এখানে আমরা লিখতে পারি এটি সমান 1000। আবার বি এর ক্ষেত্রে যদি দেখি তো তার আয় থেকে আমি যদি ব্যয় বিয়োগ করি তো বি এর আয় ছিল 2x, ব্যয় হচ্ছে 3y, তো আয় থেকে ব্যয় বিয়োগ করলে সঞ্চয় পাই এও 1000 টাকা, ঠিক আছে। তো দুটি সমীকরণ আমরা পেয়ে গেছি। এখান থেকে আমরা x y এর মান বের করব। চেয়েছে কি না বি এর মাসিক আয়, তো বি এর মাসিক আয় ছিল 2x, এটি 2x সমান কত সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক। তো আমাকে শুধুমাত্র x এর মান বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো কি করব, যেহেতু সমীকরণ সমান নেই তো একে আমরা 2 দিয়ে গুণ করব আর এইটিকে গুণ করব 3 দিয়ে। তো একে 2 দিয়ে গুণ করলে 6x, সরি আমরা x কাটবো না, ঠিক আছে, x এর মান আমরা বের করব, তো y কাটার চেষ্টা করব। তো এখানে 5 আছে 3, তো একে আমরা 3 দিয়ে গুণ করব, এটিকে 5 দিয়ে, তাই y আমাদের সেম আসবে। 3 দিয়ে গুণ করলে 9x মাইনাস 15y ইকুয়াল টু 3000, আর এটা 5 দিয়ে গুণ করলে 10x মাইনাস 15y ইকুয়াল টু 5000। দুটি সেম চিহ্ন আছে, তো আমাকে সাইন চেঞ্জ করতে হবে, মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো এই দুটি কেটে যাবে, এখানে পাচ্ছি মাইনাস এক্স ইকুয়াল টু, এখানে পাবো মাইনাস 2000, তো মাইনাস মাইনাস কেটে দেবো, এক্স ইকুয়াল টু 2000 পেলাম। তো আমাকে শুধুমাত্র বি এর আয় কত, বি এর আয় ছিল 2x, তো 2x এর মান আমাকে বের করতে হবে, অর্থাৎ 2 ইন্টু এক্স এর মান হচ্ছে 2000, তো সমান হচ্ছে 4000 টাকা, ঠিক আছে। তো আমাদের বি এর আয় হচ্ছে মাসিক আয় 4000 টাকা, এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো পরপর 2 বছরে আমার আয়ের অনুপাত 2:3 ও ব্যয়ের অনুপাত 5:9। দ্বিতীয় বছরে আমার আয় 45,000 টাকা এবং প্রথম বছরে আমার ব্যয় 25,000 টাকা হলে 2 বছরে আমার মোট সঞ্চয় কত? এই অঙ্কটি একটু ভালো করে বোঝো বন্ধুরা, খুবই সুন্দর অঙ্ক এবং করতে গিয়েও খুব মজা আসবে। দেখো
এখানে আমার আয়ের অনুপাত আছে 2 বছরে, কি 2:3। তো আমরা আয় ধরে নেব 2x প্রথম বছরে আর 3x দ্বিতীয় বছরে। ব্যয়ের অনুপাত কি আছে না 5:9। তো আমরা প্রথম বছরে ব্যয় হচ্ছে 5y আর দ্বিতীয় বছরে ব্যয় হচ্ছে 9y। ঠিক আছে, এবার দেখো প্রথম যেটি বলা আছে দ্বিতীয় বছরে আমার আয় 45,000 টাকা। তো এখানে দ্বিতীয় বছরে আয় কোনটা, এই পুরো দুটি আয়, একটি প্রথম বছর দ্বিতীয় বছর। দ্বিতীয় বছরে আয় ছিল 3x, তো 3x সমান 45,000 টাকা আমরা পাচ্ছি। ঠিক আছে, তো 3x সমান যদি 45,000 টাকা হয়, 3x ইকুয়াল টু 45,000, তো x সমান কত পাবো, x পাবো 45 ডিভাইডেড বাই 3 হয়ে যাবে, অর্থাৎ 15,000 টাকা। তো x যদি 15,000 হয়, দ্বিতীয় বছরে 35,000 ইনকাম, তো প্রথম বছরে তাহলে আমার আয় কত ছিল না 2 ইন্টু x, x যদি 15,000 হয় তো 2x হবে 30,000। তো দেখো বন্ধুরা, প্রথম বছরে আয় 30,000, দ্বিতীয় বছরে আয় 45,000। এবার ব্যয়ের ক্ষেত্রে দেখো বলেছে প্রথম বছরে আমার ব্যয় 25,000 টাকা হলে, প্রথম বছর অর্থাৎ এইটি ছিল ব্যয়, তো 5y সমান 25,000, 5y সমান 25,000। আমাকে দ্বিতীয় বছরে ব্যয় কত সেটা দেখতে হবে। তো এখানে y সমান আমরা কি পাবো, y হবে 25 ডিভাইডেড বাই 5 অর্থাৎ 5,000 টাকা। তো y যদি 5,000 হয় তো দ্বিতীয় বছরে ব্যয় কত হবে, 9 ইন্টু 5,000 সমান কত হচ্ছে 45,000। ঠিক, এবার দেখো সঞ্চয় বের করবো আমরা। প্রথম বছরের সঞ্চয় কত ছিল 3,000 টাকা, 30,000 টাকা আয়, আর প্রথম বছরে ব্যয় 25,000 টাকা। ঠিক, তো আয় ছিল 30,000, ব্যয় 25,000, তো সঞ্চয় হচ্ছে 5,000। তো প্রথম বছরে আমার সঞ্চয় হলো 5,000 প্লাস দ্বিতীয় বছরে দেখো, দ্বিতীয় বছরে আয় ছিল 45 এবং খরচও 45, অর্থাৎ কোনো সঞ্চয় হচ্ছে না, অর্থাৎ সঞ্চয় 0। তাহলে আমরা মোট 2 বছরের সঞ্চয় কত হচ্ছে 5,000 টাকা। তো এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 5,000 টাকা। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো এ ও বি এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত যথাক্রমে 5:6 এবং 3:4। যদি তারা মাসে যথাক্রমে 1,800 টাকা এবং 1,600 টাকা সঞ্চয় করে, তবে বি এর মাসিক আয় কত। অর্থাৎ এ 1,800 টাকা সঞ্চয় করছে আর বি 1,600 টাকা। আমাকে বি এর মাসিক আয় কত সেটা বের করতে হবে। তো প্রথমে আমাদের আয়ের অনুপাত বলা আছে এ বি, তো আমরা ধরে নেব এ এর আয় হচ্ছে 5x আর বি এর আয় 6x। তো আমাকে এটি বের করতে হবে 6x সমান কত সেটি বের করতে হবে, কারণ মাসিক আয় হচ্ছে 6x ধরে নিয়েছি। এখন ব্যয় যদি দেখি, তো ব্যয় এ এর হচ্ছে 3y আর বি এর হচ্ছে 4y। বন্ধুরা এবার যেটি বলা আছে না এ এর দেখো সঞ্চয় হচ্ছে 1,800 টাকা, তো এর আয় থেকে যদি ব্যয় বিয়োগ করি তো সঞ্চয় পাই, অর্থাৎ 5x থেকে যদি আমরা 3y বিয়োগ করি তাহলে পাচ্ছি 1,800 টাকা সঞ্চয়। এটি এর। বি এর দেখব, বি এর আয় থেকে যদি ব্যয় বিয়োগ করি তো 1,600 টাকা পাই, তো আয় থেকে ব্যয় বিয়োগ করে দেব, তো সঞ্চয় হচ্ছে 1,600 টাকা। দুটি সমীকরণ আমরা পেয়ে গিয়েছি। যেহেতু আমাকে 6x সমান কত বের করতে হবে, তাই শুধুমাত্র x কত সেটি রাখবো। ঠিক আছে, তো y কেটে দেবো। তো এখানে 4 এখানে 3 আছে, অর্থাৎ এটিকে 4 দিয়ে আর এটিকে 3 দিয়ে আমরা গুণ করতে পারি। ঠিক আছে, এই পুরো সমীকরণটিকে, ঠিক আছে, অনেকে পুরো সমীকরণটিকে, তো 4 দিয়ে যদি গুণ করে একে তো হবে 20x মাইনাস 12y ইকুয়াল টু 8 4 32, 2 3 আর 4 7 72, 7200। এটি পুরোটাকে 3 দিয়ে গুণ করলে 18x মাইনাস 12y ইকুয়াল টু 4800। যেহেতু সাইন চেঞ্জ আছে চেঞ্জ করতে হবে, সেম আছে, তো এখানে কেটে যাবে। এখানে থাকছে 2x ইকুয়াল টু এখানে থাকছে 24,000। ঠিক আছে, 2x 24,000 হলে x হচ্ছে 12,000। ঠিক, আমাকে বের করতে হবে 6x বি এর আয়, তো 6 ইন্টু 12,000 অর্থাৎ হচ্ছে 12 6 72, তো 72,000 টাকা এটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হবে 7200। একটু মিস্টেক হয়েছে কোথাও, এখানে 24,000 না বন্ধুরা 2400 হবে। ঠিক আছে, তো এখানে পাবে 1200, অর্থাৎ এখানে পাবো 1200, তো 12 6 7200। ঠিক আছে, 7,200। তো আমাদের অ্যান্সার হবে 7,200, অর্থাৎ অপশন ডি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো 3টি ক্লাসের ছাত্র সংখ্যার অনুপাত 2:3:5। যদি প্রতি ক্লাসে 20 জন ছাত্র বৃদ্ধি পায় তবে নতুন ছাত্র সংখ্যার অনুপাত হয় 4:5:7।
প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত ছিল। তো বন্ধুরা প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত হবে, যেহেতু প্রথমে ছাত্রের অনুপাত বলা আছে, তো আমরা ধরে নেব একটি 2x, একটি 3x আর একটি হচ্ছে 5x। ঠিক আছে, তিনটি ক্লাসে এই ছাত্র আছে। তো মোট কত ছাত্র আছে, মোট যদি ছাত্র দেখি তো তিনটি যোগ করতে হবে, 2x 5x আর 10x। ঠিক আছে, এটা হচ্ছে মোট, এইটি আমাকে বের করতে হবে 10x সমান কত। এখন দেখো প্রত্যেক ক্লাসে 20 জন করে যোগ হচ্ছে, অর্থাৎ আমরা 2x এর সঙ্গে যদি 20 যোগ করি এবং এই দুটি অনুপাত দেখি, শুধুমাত্র প্রথম আর দ্বিতীয়, ঠিক আছে, এর যদি অনুপাত দেখি আর 3x এর সঙ্গে যদি 20 যোগ করি তাহলে অনুপাত পাই প্রথম দুটি, অর্থাৎ 4/5। ঠিক আছে, যে কোনো দুটি আমি নিয়ে করতে পারি, প্রথম ভাগ শেষ, দ্বিতীয় বা তৃতীয় কিংবা প্রথম দ্বিতীয়, তো প্রথম দ্বিতীয় করাটাই বেটার। ঠিক আছে, তো প্রথম আর দ্বিতীয় অনুপাত আমরা দেখলাম এরকম পাচ্ছি। এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে, তাহলে আমরা 10x পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা যদি গুণ করি তো 4 3 12x প্লাস 80 ইকুয়াল টু 5 2 10x প্লাস 5 20 100। এখন 10x এদিকে আনলে 12 থেকে 10x বিয়োগ হয়ে যাবে, থাকবে 2x ইকুয়াল টু 100, 80 এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তো 100 থেকে 80 বিয়োগ করলে 20, তো x আমরা পাবো 10। 2x সমান 20 হলে x সমান 10, x সমান 10 অর্থাৎ 10x এর মান কত হবে না 10 × 10 অর্থাৎ 100। তো মোট প্রাথমিক ছাত্র সংখ্যা ছিল 100 জন, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো এ বি ও সি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 7:9:12 এবং 8:9:15। যদি এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে তবে এ বি ও সি এর সঞ্চয়ের অনুপাত কত। বন্ধুরা এই অঙ্কটা একটু বুঝতে হবে তোমাদেরকে। ঠিক আছে, দেখো আমার আয়ের অনুপাত দেওয়া আছে, তো ধরে নেব এ এর হচ্ছে 7x আই, বি এর হচ্ছে 9x আর সি এর হচ্ছে 12x। আর যদি আমরা ব্যয় দেখি তো এর ব্যয় হচ্ছে 8y, বি এর ব্যয় হচ্ছে 9y আর সি এর ব্যয় হচ্ছে 15y। দেখো সঞ্চয় কি হবে, এর সঞ্চয় হবে আয় থেকে ব্যয় বিয়োগ করলে সঞ্চয় হয়, অর্থাৎ 7x থেকে 8y যদি আমরা বিয়োগ করি তো আয় থেকে ব্যয় বাদ দিলাম, তাহলে আমরা কি পাবো, সঞ্চয় পাবো। সঞ্চয় কি বলা আছে এর ক্ষেত্রে না আয়ের 1/4 অংশ, তো এর আয় ছিল এটি 7x, এর 1/4 অংশ অর্থাৎ 1/4 দিয়ে গুণ করে দেব। ঠিক, তো এ এর আমরা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটাকে যদি সুন্দরভাবে লিখিতে হবে উপরে হবে 7x নিচে 4, এটি হচ্ছে এ এর আয়। ঠিক আছে, তো একজনের আয় আমরা পেলাম। এখান থেকে আমরা আরেকটি জিনিস পাবো, সেটি হলো কি y এর মান পাবো। y এর মান কি হবে, দেখো -8y ইকুয়াল টু আমরা লিখতে পারি 7x ডিভাইডেড বাই 4, 7x এর থেকে আছে এদিকে চলে গেলে -7x। ঠিক, তো -8y ইকুয়াল টু এটি হবে 4 অর্থাৎ 7x -28x। তো -8y, এদিকে y এর মান আমাকে বের করতে হবে যাতে অঙ্কটা আরো সহজ হয়। ঠিক আছে, সমান এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 21x -21x ডিভাইডেড বাই 4, অর্থাৎ শুধু -y ইকুয়াল টু কত পাচ্ছি -21x ডিভাইডেড বাই 4, আর 8 কি হবে নিচে চলে আসবে। ঠিক, তো কাটাকাটি অ্যাকচুয়ালি যাচ্ছে না, তো উপরে থাকবে 21x আর নিচে 8 4 32, মাইনাস মাইনাস কিন্তু দুই দিকে আমরা কাটতে পারি। ঠিক আছে, এখানে মাইনাস এখানে মাইনাস কেটে দিলাম, তাহলে আমরা y এর মান পাচ্ছি এতটুকু। দেখো a এর আয় পেয়েছি, এখন y এর মান এটা পেয়েছি। দেখো b এর আয় কি হবে, b এর সঞ্চয় কি হবে, b হচ্ছে 9x তার আয়, ব্যয় হচ্ছে 9y। তো এখান থেকে যদি দেখি আমরা সমান y এর জায়গায় আমরা y এর মানটি বসাবো। ঠিক আছে, তো আমরা পাবো 9x - 9 * 21x ডিভাইডেড বাই 32। ঠিক, তো এখানে 32 লসাগু হবে, তো 32 9 এর সঙ্গে 32 গুণ করব, তো 9 আর 32 গুণ করলে পাচ্ছে 288x মাইনাস 21 আর 9 যদি গুণ করে দিই তাহলে পাচ্ছে 189x। ঠিক আছে, তো এই দুটো যদি বিয়োগ করি, বিয়োগ করলে পাবো 99x ডিভাইডেড বাই 32। ঠিক আছে, তো এটি বি এর সঞ্চয় পেলাম, এ এর সঞ্চয় পেয়েছি, এটি বি এর সঞ্চয়। এখন সি এর সঞ্চয় আমাকে বের করতে হবে। দেখো সি এর আয় 12x আর ব্যয় 15y, তো সি এর ক্ষেত্রে 12x আই মাইনাস 15y, তো এখানে y এর মান বসাবো, তো 12x - 15 ইন্টু y এর মান ছিল 21x ডিভাইডেড বাই 32।
তো এখানে আমরা লসাগু পাবো 32, ঠিক আছে। 32 আর 12 গুণ করব, 32 আর 12 গুণ করলে হচ্ছে 384 এক্স মাইনাস 15 21 গুণ করলে 315 এক্স। তো এখান থেকে যদি আমরা বিয়োগ করি এই দুটি পাচ্ছি 69 এক্স ডিভাইডেড বাই 32। আমরা তিনটি সঞ্চয় পেয়ে গেছি, ঠিক আছে। তিনটি সঞ্চয় কি কি? 7x বাই 4, 99x বাই 32 আর 69x বাই 32। যদি আমরা অনুপাত করি 7x ডিভাইডেড বাই 4 অনুপাত 99 ছিল 99x ডিভাইডেড বাই 32 আর অনুপাত সি এর ছিল 69x ডিভাইডেড বাই 32। তো নিচে 32 আমাকে হটাতে হবে, তো 4 আর 32 এর লসাগু কি হয় না 32 হয়, ঠিক আছে। তো আমরা 32 যদি সবার সঙ্গে গুণ করে দিই, ঠিক আছে, তো সবার সঙ্গে আমি 32 গুণ করে দিলাম 32, এখানে 32 অনুপাত ইনটু 32। তো 32 কেটে যাবে সব, ঠিক আছে। আর এটির সঙ্গে এটি কাটলে পাবো 8, তো 8 7 56, এক্স এক্স প্রত্যেকটি কেটে যাবে, তো হবে 56, এখানে থাকবে 99 আর এখানে থাকবে 69। তো এইটি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 56:99:69, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে অপশন এ। অঙ্কটি বড় হলো, কিছু করার নেই, শর্টকাটে করা সম্ভব হলো না আমার দ্বারা, ঠিক আছে। তো অ্যাডজাস্ট করে নিও। চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন হলো রাম ও গোপালের অর্থের অনুপাত 7:17 এবং গোপাল ও কৃষ্ণের অর্থের অনুপাত 7:17। রামের 490 টাকা থাকলে কৃষ্ণের টাকার পরিমাণ কত? এটাও খুব মজার প্রশ্ন বন্ধুরা। দেখো, যেহেতু রাম থেকে আমাকে কৃষ্ণে আসতে হবে, কিন্তু প্রথমে রাম আর গোপাল আছে আর দ্বিতীয়ত গোপাল আর কৃষ্ণ, তো লিঙ্ক হচ্ছে আমার গোপাল, অর্থাৎ গোপাল আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো প্রথমে রাম আর গোপালের আছে 7:17। তো আমরা এটিকে যদি আমরা দেখি ইউনিট ধরে নিই, একটি 7x আর এটি 17x। তো রাম বলে দেওয়া আছে, ঠিক আছে। রামের অর্থের পরিমাণ হচ্ছে 490 টাকা, অর্থাৎ 7x সমান 490 টাকা। তো 7x ইকুয়াল টু 490। তো x আমরা কি পাবো? 490 ডিভাইডেড বাই 7, অর্থাৎ 70 টাকা। 7 7 49 70 টাকা। তো x যদি 70 হয় তো 17x, অর্থাৎ এটি গোপাল, গোপাল কত হবে? গোপাল হবে 17 ইন্টু 70, ঠিক আছে। তো 7 7 49 9, 4 7 1 7 আর 4 11, তো 1190 টাকা, ঠিক আছে। এখন দেখো আমরা গোপাল পেয়ে গেছি। দ্বিতীয় ছিল গোপাল আর কৃষ্ণ। এর গোপাল আর কৃষ্ণের দেখো অনুপাত আছে 7:17। তো আমরা যদি গোপাল ধরে নিই 7y, তাহলে কৃষ্ণ হচ্ছে 17y। এখন গোপাল আমরা পেয়ে গিয়েছি, ঠিক আছে। গোপাল কত? 1190। তো 7y সমান 1190। আমাকে এইটি সমান কত বের করতে হবে। তো y সমান কত হবে না 1190 ডিভাইডেড বাই 7, তাহলে আসছে 7 1 7, অর্থাৎ 4 49 7 7 49 0 170। তো y সমান 170 হলে 17y সমান কত? তো 17 ইন্টু 170, ঠিক আছে। যেটি হবে সেটি হবে আমাদের অ্যান্সার। তো 17 17 হয় 289, একটি শূন্য, তো 2890। এইটি হচ্ছে আমাদের অ্যান্সার। কৃষ্ণের অর্থের পরিমাণ হবে 2890 টাকা। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। তো বন্ধুরা, এই ছিল আজকের 10টি অঙ্ক। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।